আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে আমি আমার সাজেক ভ্রমণের ছোট্ট একটা ভিডিও দেখাবো। ভিডিওটা 16 থেকে 17 মিনিটের, আপনারা একটু কষ্ট করে দেখবেন। আমি আপনাদেরকে এখন আমি যেখানে উঠেছি মেঘকাব্য ওটাই দেখাচ্ছি, একটু কষ্ট করে সবাই দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন মেঘকাব্যের গেটে আছি। আমি এখন ঘুরে ঘুরে আপনাদেরকে প্রত্যেকটা রুম এবং এখানে কি কি আছে এটা দেখতে কেমন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখুন এবং না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি এটার বারান্দায় আছি, যেখানে আমরা বসে বাইরের দৃশ্য দেখতে পেরেছি। আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি আপনাদেরকে বারান্দা থেকে নিচে আমি মেঘকাব্যের আরেকটা দিকে নিয়ে যাচ্ছি। আপনারা একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি না টেনে দেখুন। দেখেন, এগুলা সবগুলা বাঁশের তৈরি এবং পুরোটা কাঠের তৈরি, এবং এদের পরিবেশটা খুবই সুন্দর। এবং এদের যিনি এখানে আছেন মেঘকাব্যের কাজে আছেন, ওনার ব্যবহার খুবই অমায়িক ছিল। উনি খুব সুন্দর করে কথা বলেন এবং আমাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলেছেন। এবং ওনার থেকে পারমিশন নিয়ে আমি পুরো ভিডিওটি করেছি। উনি বলেছেন যে আপনি পুরো ভিডিওটি ঘুরে ঘুরে দেখান। এখন আমরা উপরের দিকে যাব, আপনি দেখুন। আপনারা সবাই একটু ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন। কত সুন্দরভাবে তৈরি করেছেন, কত সুন্দর লাইটিং দিয়েছেন, এবং প্রত্যেকটা দেখবেন পুরোপুরি কাঠের তৈরি এবং বাঁশের তৈরি। আমি আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি এখন এদের গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। আমি উপরে ছিলাম, এখন গ্রাউন্ড ফ্লোরে যাচ্ছি। আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, যে রুমগুলোতে উঠেছি ওই রুমগুলো দেখুন খুবই সুন্দর, পরিপাটি। আপনাদেরও ভালো লাগবে। আপনারা যদি কখনো সাজেক ঘুরতে আসেন, আপনারা মেঘকাব্যতে থাকতে পারেন। আশা করি আপনারা খুব সুন্দর এবং ভালো একটা পরিবেশ পাবেন থাকার মতো করে। আমি আপনাদেরকে একটু একটু করে পুরো মেঘকাব্যের পুরো কটেজটাই আপনাদেরকে দেখাচ্ছি। এদের মেঘকাব্যটা আমার কাছে এত বেশি ভালো লেগেছে, সম্পূর্ণ কাঠের তৈরি এবং বাঁশ দিয়ে তৈরি, এবং এত সুন্দর লাইটিং করেছে। আপনারা যদি কখনো যান, এখানে উঠতে পারেন, আপনাদের ভালো লাগবে। একটু ধৈর্য সহকারে আপনারা দেখুন। এরা এখানে কিছু কোড অফ কন্ডাক্ট দিয়েছে এবং কিছু নিয়ম নীতি দিয়েছে পর্যটকদের জন্য। কিছু প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমি আস্তে আস্তে আপনাদেরকে উপরে নিয়ে যাচ্ছি, এবং দেখুন আপনারা আমি এখন মেঘকাব্যের একটা পাশে খালি জায়গা আছে, যেখানে বসে আপনি রাতের চাঁদের আলো উপভোগ করতে পারবেন, রাতের অন্ধকার উপভোগ করতে পারবেন। এবং এখানে অনেক বাতাস ছিল, এবং এত ঠান্ডা বাতাস, আপনার মন ভালো হয়ে যাবে। এবং ওনারা এত সুন্দর করে পরিবেশটা তৈরি করেছেন, যেখানে আপনি এখানে সারা রাত বসে কাটিয়ে দিতে পারবেন। আপনার এত বেশি ভালো লাগবে যেটা কল্পনাতীত। আমার খুব বেশি ভালো লেগেছে এখানে বসে সময় কাটাতে।
দেখুন চাঁদের আলো অল্প অল্প দেখা যাচ্ছে। মেঘকাব্য দেখার পরে আবার মেঘকাব্যের পাশেই আপনারা দেখতে পাচ্ছেন আগুনে জ্বলছে। এটা হচ্ছে যে ওখানকার নামকরা ব্যাম্বু বিরিয়ানি। আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাম্বু বিরিয়ানিটা কিভাবে তৈরি করছে ওরা, আপনাদেরও ভালো লাগবে। আপনারা খুব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখুন, সম্পূর্ণটা দেখুন। আমরা ব্যাম্বু বিরিয়ানিটা মাছ অনেক ভালো লেগেছে খেতে। আশা করি আপনারাও যদি কখনো কেউ ঘুরতে যান পরিবার নিয়ে যাবেন এবং আপনাদেরও এটা খেতে ভালো লাগবে। দেখুন আমি আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি ব্যাম্বু বিরিয়ানি কিভাবে তারা তৈরি করছে। এরপরে আপনাদেরকে নিয়ে যাব ভোরের স্নিগ্ধতার মাঝে। ভোরের স্নিগ্ধতাতে যে এতটা উপভোগ্য, যেটা আপনারা উপভোগ না করা পর্যন্ত বুঝতে পারবেন না। যখন এখন যে সিনারিটা আপনারা দেখছেন এটা হচ্ছে সকাল ফজরের পরপরই। ভোরের স্নিগ্ধতা যে কতটা কতটা উপভোগ্য সেটা আপনি যতক্ষণ পর্যন্ত নিজে না উপভোগ করবেন কখনোই আপনি টের পাবেন না। দেখুন কত সুন্দর মেঘ, সকালটা যে এত সুন্দর হতে পারে আপনি খাগড়াছড়িতেই এই সাজেকে গেলেই বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর মেঘ, আপনারা দেখুন আপনাদেরও ভালো লাগবে। কত সুন্দর মেঘ, চমৎকার, মন ভালো করার মতো। আপনার মনটা একদম ভালো হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু সময় নিয়ে দেখুন প্লিজ। সকালটা দেখুন, সকালটা কত সুন্দর। এটা হচ্ছে সাজেকের মসজিদ, সুন্দর এক মসজিদ। সকালটা আমি অনেকক্ষণ ধরে ভিডিও করেছি, আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমার এই জায়গা থেকে আসতেই মন চাইছিল না, তাই আপনাদেরকেও দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগছে। দেখেন মানুষ নামাজ পড়ে দাঁড়িয়ে মহান সৃষ্টিকর্তার যে সৃষ্টি, সেই সৃষ্টিটা মানুষ উপভোগ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দর করে উনি তৈরি করে রেখেছেন মানুষের উপকারের জন্য। এই দৃশ্য আপনি সাজেক না আসলে আমার মনে হয় না আপনি দেখতে পারবেন। সৃষ্টিকর্তার সৃষ্টি যে কত রহস্যময়, এটা সাজেকে আসলে কিছু অনেকখানি টের পাওয়া যায়। দেখেন কত সুন্দর সুন্দর কটেজ তৈরি করা আছে। ভিডিওটা যখন করছি তখন সকাল 6টা কি 6:30 7টা এরকম, 6টা থেকে 6:30টার মধ্যে। দেখুন আমার ভালো লেগেছে বিদায় আমি সকালের দৃশ্য থেকে নিজেকে আটকে রাখতে পারিনি, অনেকক্ষণ ভিডিও করেছি। এখন আনুমানিক দুপুর 1টা। দেখুন সকালের দৃশ্য ছিল একরকম, দুপুরের দৃশ্যটা আরেক রকম। চমৎকার কি সিনারি, চমৎকার কি প্রাকৃতিক দৃশ্য, আপনার মন ভালো হয়ে যাবে। অন্তত মন ভালো করার জন্য হলেও সবাইকে ঘুরে আসা প্রয়োজন। সৃষ্টিকর্তা আমাদের জন্য কত সুন্দর করে তৈরি করে রেখেছেন। সাজেকে দোকানদার ছাড়া দোকান আছে,
আপনাদেরও ভালো লাগবে। আপনারা দেখুন, দোকানদার ছাড়া দোকান। আমি আপনাদেরকে এখন ওটাই দেখাচ্ছি, আপনারা দেখুন কেমন। কত সুন্দর করে করে ছোট ছোট ঘর তৈরি করে রেখেছেন পর্যটকদের জন্য। আপনার চোখ আটকে যাবে সাজেকের সৌন্দর্যে। আমি যখন গিয়েছি তখন অনেক পর্যটক ছিল। সবাই এই সৌন্দর্য উপভোগ করার জন্য অনেকের বন্ধু বান্ধব সহ এসেছেন, অনেকে কলিগ এসেছেন, অনেকে পরিবার নিয়ে এসেছেন। আসলে এই সৌন্দর্য বলার মতো নয়। এখানে পুরোনো দিনের কিছু ঐতিহ্য দেখা যাবে, আপনারাও দেখুন, আপনাদের ভালো লাগবে। কত সুন্দর কাঠ দিয়ে তৈরি করা, বাঁশের বেড়া দিয়ে তৈরি করা। এখানে অল্প করে আগুনের ফুলকি জ্বলছে। ওটা শেষ করে আমি একটা দোলনা ছিল, একটু নিজের শখ পূরণ করলাম এই দোলনাতে চড়ে। ভালোই লেগেছে আমার। দেখুন, এটা হচ্ছে দুপুর 3টের সময়। কমলাক পাহাড় নামে একটা জায়গা আছে, আমরা ওটার সর্বোচ্চ উঁচুতে উঠেছি। দেখেন কি দৃশ্য! সকালে ছিল একরকম, দুপুরে ছিল একরকম, একদম ভর দুপুর 3টা সাড়ে 3টার দিকে একরকম। সৌন্দর্যের কোনো শেষ নেই। এক এক সময় এক এক সৌন্দর্য সৃষ্টিকর্তা আমাদের জন্য তৈরি করে রেখেছেন, আমাদের মন ভালো করার মতো। যতক্ষণ ছিলাম ততক্ষণ মনটা ছিল এক অন্যরকম ভালো লাগার মতো। দেখুন আপনারা কি চমৎকার সিনারি। কিছু স্থির চিত্র ধারণ করলাম। সকালের, ভোরের, দেখুন ভোরের কিছু স্থির চিত্র অসাধারণ, আমার কাছে অনেক ভালো লেগেছে। সব শেষ করে আবার মেঘ কাব্যে ফিরে আসলাম। মেঘ কাব্যের ভিতরে কিছু স্থির চিত্র তুলে ধরলাম। আশা করি আপনাদের পুরো ভিডিওটি
ভালো লেগেছে। অনেক উঁচুতে এই ছবিগুলো তুলেছি, অনেক সুন্দর, চমৎকার, মন ভালো লাগার মতো চমৎকার সিনারি, চমৎকার প্রাকৃতিক দৃশ্য, অসাধারণ, ওয়ান্ডারফুল। সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য কত সুন্দর করে নিজের হাতে নিজে বানিয়ে রেখেছেন। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনারা আমাকে জানাবেন কেমন লেগেছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।